আফিফা, আফিফা, আফিফা উঠো বেবি, জলদি উঠো। ঈদ মোবারক, জলদি উঠো, জলদি বাবা, ঈদ মোবারক। মর্নিং হয়ে গেল, জলদি উঠো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ঈদ স্পেশাল একটা ব্লগ, আশা করি সবারই ভালো লাগবে। তো ঈদের দিন সকাল থেকে কি করেছি, সারা দিন কি করলাম সবই শেয়ার করব এই ব্লগে। তো দেখতেই পাচ্ছেন আফিফা ঘুমিয়েছিল, তো আমরা সারা রাত জেগেছি, 2 ঘন্টা একটু ব্রেক নিয়েছিলাম ঘুমের জন্য। তো আমি আফিফাকে ডেকে রেডি বললাম যে শাওয়ারে যাও। তো আফিফা রেডি হয়ে গেল। এই যে আমি সব ঘর ক্লিন করে সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এখন আমি নিজেও শাওয়ার করে নিলাম, শাওয়ার করে রেডি হলাম। তারপর আফিফাকে বলছিলাম যে চলো, আসলে আমরা কয়েকদিন যাবতই সকালবেলা ঘুমাচ্ছি ফজরের আজানের পর। তো আমরা অনেক টায়ার্ড, আর আজকে যেহেতু ঈদ, আজকে কিন্তু আমাদের সারাদিন খাবো আর ঘুমাবো, এছাড়া কোনো কাজই নেই। তো দেখতেই পাচ্ছেন আমি ঘরটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, ঈদ বলে কথা। আর ঈদ তো আমাদের মুসলমানদের জন্য সবার জন্য স্পেশাল একটা দিন। এই দিনে সবাই চেষ্টা করে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে স্পেশাল করার জন্য। তো আমরাও কিন্তু ব্যতিক্রম না। এই যে দেখতেই পাচ্ছেন আফিফা রেডি হয়ে এসে পড়েছে। কেমন লাগছে আফিফা? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক। আমি বাংলাদেশি ব্লগার তানিয়া। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় সবাই ভালো আছি। তো ঈদের দিনে সবার কীরকম কাটছে, কার কীরকম যাচ্ছে? আমাদের তো আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। সকাল থেকে রেডি হয়ে গেলাম, এখন আপনাদের সামনে একটু ক্যামেরাতে এসেছি। আজকে সারাদিনে কি কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখতে থাকুন আজকে ব্লগটি। আজকে ব্লগটা যেহেতু স্পেশাল একটা ব্লগ, তো ঈদের দিনে তো সবার বাসায় স্পেশালভাবেই কাটানো হয়। তো যাই হোক, আমিও চেষ্টা করেছি কিছু স্পেশালভাবে কাটানোর জন্য। তো আমরা আজকে সারাদিন কি করব না করব সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও বলছি ঈদ মোবারক। আফিফা কি করছো? ল্যাপটপে। সবাইকে ঈদ মোবারক জানিয়ে দাও। ঈদ মোবারক। সবাই আমরা অনেক এনজয় করছি। এই যে সারাটা দিন আফিফা আর আমি সব কিছু সেমাই টেমাই খেলাম। এখন আমরা একটু রেস্ট নিচ্ছি, আবার খাবো, আবার একটু পরে ক্যামেরার সামনে আসবো। আফিফা অনেক টায়ার্ড, দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, ঘুমাবে আজকে, আমরা অনেক ঘুমাবো। তো যাই হোক, আপনারা দেখতে থাকুন আজকে ব্লগটি, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর মাশাআল্লাহ আফিফাকে কিন্তু অনেক সুন্দর লাগছে। আফিফাকে এই আউটফিটটা অনেক মানিয়েছে। হ্যাঁ ওইটাই ঠিক আছে। চাঁদ রাতে সারা রাত জেগে রান্না করলাম। তো এখন আমি টেবিলটা ডেকোরেশন করে নিচ্ছি।
আসলে আমরা 30টা রোজা রাখার পর এই দিনটার জন্য অপেক্ষা করি যে আমাদের ঈদটা আসবে। রমজানে ওই রোজা শেষে এলো খুশির ঈদ। আসলে ঈদটা আমাদের জন্য অনেক খুশির একটা দিন, যদিও রমজানের জন্য অনেক কষ্ট লাগে। তো ঈদ তো আসলে খুশি করার দিন। তো আমরা আশা করব বা দোয়া করব আগামী বছরে ঈদটা যাতে আমরা আবার পাই। তো ঈদের দিনে আমি স্পেশাল কিছু রান্না করেছি। তো আফিফার কিছু পছন্দের জিনিস, আমার কিছু পছন্দের জিনিস রান্না করেছি। আর এই দিনে সবার চেয়ে বেশি মিস করছি আমার হাজব্যান্ডকে, আফিফার বাবাকে। যদি আফিফার বাবা বাংলাদেশে থাকতো আওলাদ, তো ওকে নিয়ে ঈদটা করতাম, তাহলে আমাদের ঈদটা পরিপূর্ণ হয়ে যেত। তো কিছুই করার নেই, আসলে সব কিছু আল্লাহ তাআলা একসাথে দেয় না। তো দোয়া করি যাতে করে আল্লাহ তাআলা আমি আওলাদ আর আফিফা একসাথে ঈদ করতে পারি খুব শিগগিরই। এই দোয়াটাই আল্লাহর কাছে করি। তো আমি আজকে স্পেশাল কিছু কিছু জিনিস আফিফার পছন্দে বানিয়েছি, সেগুলি আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। আসলে ঈদের দিনের যে খুশিটা আমি আর আফিফা সবসময়ই ভাগাভাগি করে নিই, কারণ আমি আফিফাকে সবসময় চেষ্টা করি যে আফিফা যাতে খুশি থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছ বাবিকিউ করেছি, রোস্ট করেছি, চিকেন রোস্ট, এখানে একটু খেজুর আর বাদাম রেখেছি। আমরা তো একটু পরপর ঘুরে ঘুরে খাই। আস্ত মুরগি ফ্রাই করেছি, পনির, তারপরে এখানে ইলিশ মাছ ভাজা, এখানে ক্যাশনাট সালাদ আছে লাজানিয়া, বিফ লাজানিয়া, এখানে মাটন রেজালা, এখানে জর্দা সেমাই, তারপর মিষ্টি, তারপর চকলেট, তারপর কোনাফা, তারপর এখানে গরুর রেজালা, ডিম, তারপর কাবাব, তারপর সাদা পোলাও দিয়েছি। সাদা পোলাওটা আমার খুব পছন্দ লাগে, সব কিছু দিয়ে খাওয়া যায়। তো পোলাওর উপর আবার একটু কাবাব দিয়ে দিয়েছি। তো এখন আমরা খাবো। আফিফা এই যে বেড়ে নিচ্ছে। আসলে ঈদের দিন সকাল থেকে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হয়, যদি একটু লেট করে উঠেছি কারণ সারা রাত জেগেছিলাম। আমি একটু ব্রেক নিয়েছিলাম, আফিফাও অনেক টায়ার্ড, আমিও অনেক টায়ার্ড। আর আজকে সারাদিনই আমাদের খাওয়া পড়বে, এটা কিন্তু আমার বিয়ের পর থেকেই হয়। টেবিলে সব খাবার লাগানো থাকে, আমরা একটু পরপর খাই, আবার একটু ঘুমাই, রেস্ট নিই, টিভি দেখি। তো এরকম করে চলছিল যে এখন আফিফা দেখতেই পাচ্ছেন বেড়ে দিচ্ছে। মাশাআল্লাহ, আফিফা দেখেন কত বড় হয়ে গিয়েছে, অনেকটা মনে হয় যে ও আমার কাজ আফিফা করে দিচ্ছে। তো যাই হোক, আমরা এখন খাবারটা এনজয় করব। আশা করি আজকে ব্লগটি আপনাদের ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আজকে খাবারটা এত ইয়ামি আর মজার ছিল। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আমরা সুন্দরভাবে ঈদটা কাটাতে পারছি। তো একটা জিনিস দেখবেন, আপনি যদি চেষ্টা করেন যে আপনি দিনটাকে স্পেশাল বানাবেন বা কোনো কিছু আপনি মজা করে রান্না করবেন, মন দিয়ে রান্না করবেন, সেটা কিন্তু আল্লাহ তাআলা বরকত ঢেলে দেয়। তো সেটাই দেখছিলাম, খাবারগুলো খুবই মজার ছিল। আর আমার দুইটা খালাবুয়াও এসেছিল, ওদেরকেও আমি খাওয়া দিয়ে দিয়েছি। ওদেরকে আর ক্যামেরার সামনে নেইনি, ওরাও আমার সাথে দেখা করতে এসেছিল, সালামি নিতে এসেছিল। তো আমি আর আফিফা খাওয়াটা এনজয় করছি আর গল্প করছি টেবিলে, কারণ 30টা রোজা রাখার পর এই ফার্স্ট টাইম আমরা এই যে দুপুরবেলা খাচ্ছি। তো এখানে আমাদের দুইটা বাচ্চাও কিন্তু আছে, এই যে দেখতেই পাচ্ছেন, সাগার আর কাউফি। ওরাও কিন্তু অনেক
খুশি ঈদের জন্য। ওরা কি যেন বুঝছে যে এটা মনে হয় কোনো স্পেশাল ডে। আসলে বোবা জানোয়ার যারা থাকে তারা কিন্তু বুঝতে পারে যে কোনটা ভালো হচ্ছে কোনটা খারাপ হচ্ছে আমার মনে হয়। আর সাগর আর কাউফি এমন একটা আমাদের ফ্যামিলি মেম্বার দুজনে যে আমরা ওদের সাথে কথা শেয়ার করি, দুষ্টামি করি, ওদেরকে রাগাই, অনেক কিছু বলি বা ওরা আমাদের সাথে অনেক খেলে। আসলে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে এই দুইটা পাখি আমাদের লাইফে আসার পর আমাদের লাইফটা অনেকটা এনজয়েবল হয়ে গিয়েছে। আমরা অনেক মজা করি, অনেক মানে পরিপূর্ণ হয়ে গিয়েছে। যেটা আওলাদ ছিল ওর সাথে যেটা করতাম, এখন আমরা কিন্তু পাখির সাথে অনেক মজা করি, অনেক দুষ্টামি ফাজলামি করেই আমাদের দিনগুলো কাটাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আপিপা খাওয়া হয়ে গিয়েছে। ও তো খেতেই চায় না, আর আমি খেতে খেতে শুধু মোটাই হচ্ছি। আমি চাচ্ছিলাম যে রমজানের পর একটু ডায়েটিং করব, কিন্তু ঈদের এত খাবার এগুলো তো খেয়ে শেষ করতে হবে। তো আমি একটু একটু করে আস্তে আস্তে করে খাচ্ছিলাম, চেষ্টা করছিলাম সবগুলো খাবারই খাবো, কিন্তু আসলে সবগুলা খাবার একসাথে খাওয়া পসিবল না। কারণ এক মাস রমজান রোজা রাখার পর খাওয়াটা একটু আস্তে আস্তে করে খেতে হবে, নাহলে কিন্তু একটু প্রবলেম হবে। কেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেঁচে থাকো বেঁচে থাকো বেঁচে থাকো। ঈদের সালামি, হ্যাঁ সালামি তোমার জন্য রেডি। এই যে দাঁড়াও আমি দেখাই। 500, এই যে 1000 টাকা হলো বাবা দিয়েছে, আর 500 টাকা আমি দিয়েছি। কি হলো, কেমন হলো? এভরিওয়ান দেখাও কে বেশি ভালোবাসে। বাবা বেশি ভালোবাসে, আমি বেশি টাকা বাবা দিয়েছে। বাবা তো সবসময় 1000ই দেয়। আডিওস। হ্যাঁ, তো প্লেজার ডুইং বিজনেস। হ্যাপি। এই যে আফিফা টয় এখানটার ভিতরে এই যে ওর মানি পার্সের ভিতরে রেখে দিবে আফিফা। মানি পার্স পুরো খালি আমার আইডি কার্ড আছে। সালামি পেয়েছে আফিফা। আমি বড় লোক। আফিফা এখন বড় লোক হয়ে গেছে। আমাকে দাও, আমাকে দাও কি আমার সালামি। সালামি চাও। এটা কি 5 টাকা? হ্যাঁ, কসকো নোট। এটা কে? বঙ্গবন্ধু। এভরিওয়ান আমি ছোটবেলায় বলতাম বঙ্গবন্ধু। এই যে আফিফা আমাকে 5 টাকার সালামি দিয়েছে, কসকো নোট। এভরিওয়ান সবচেয়ে দামি সালামি আমি দিয়েছি। থ্যাংক ইউ আফিফা, আমি অনেক হ্যাপি হয়েছি। বাবা আমাকেও দিয়েছে, তোমাকেও দিয়েছে। তো তুমি কিছু বলো আমার সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমি আপনাদের থেকে ছোট, আমার সালামি দিয়েন। ঠিক আছে। এই যে আপিপা খাচ্ছে না, লাজানিয়া খাচ্ছে। দেখাও লজিকটা বুঝে এভরিওয়ান। এটার লজিকটা কি একটু পর আমায় মারে, এটার জন্য চেয়ারের উপরে বসে রাখলাম। এনে সেকেন্ড টাইম খাচ্ছি, আর কয়বার খাবো? এভরিওয়ান আমরা মাত্র সেকেন্ড বার খাচ্ছি, কিউই সুগার অলরেডি লাইক 10 বার উপরে খেয়ে ফেললো। আমাদের থেকে ছোট ওরা। খাওয়া স্টার্ট করছি। ওদের নাও, বাচ্চাদের নাও। এই যে বোরহানি, এই যে বাচ্চারা, এই যে ওরা তো খাওয়াতে অনেক হ্যাপি। দেখেন আমাদের খাবারগুলো বেশি গিয়েছে, ঈদের খাবার। এই যে এই মাছটা তো খাওয়াই হয়নি, তেলাপিয়া বারবিকিউ। এই যে ইলিশ মাছ, তারপরে যে গরুর মাংস, এই যে মুরগি রোট, খাসি রেজালা, ডিম কাবাব, একটু সেমে খাওয়া হয়েছে। আরও অনেক খাবার বেঁচে গিয়েছে, সব প্যাকেট করবো একটা একটা করে। আফিফা প্যাকেট করছে,
আপিপা হেল্প করছে আমাকে, এই যে আমার বাচ্চাটা, এই যে জর্দা এটাতেও প্যাকেট করবে। এই যে চিকেন বিফ লাজানিয়া সব বেঁচে গিয়েছে, আপিপা একটু খেয়েছে। এত খাবার, বোরহানিটাও খাওয়া হয়নি, বোরহানিটা আপিপা খাবে। এই যে আমাদের মোজোটাও খাওয়া হয়নি। Everyone support Palestine. এই যে মিষ্টিটা দেখেন খাওয়া হয়নি। এই যে একটা চকলেট খাওয়া হয়নি, একটা কিছুই খাওয়া হয়নি। ঈদ মোবারক, Eid Mubarak everyone. আমরা অনেক টায়ার্ড আজকে, সারাদিন ঘুমাবো। আপিপার তো আমাদের আজকে আমরা অনেক টায়ার্ড, আমরা একটু পর ঘুমিয়ে যাব। Good night everyone. ঘুমায় যাচ্ছি।